নারীরা দুই ধরনের বোরকা পরার কারণে জাহান্নামী হয়ে যেতে পারে। অনেক নারীরা এখন আছেন পর্দা মেইনটেইন করার চেষ্টা করছেন, কেউ আছেন হিজাব পরেন, এটা তো খুব ভালো কথা। কিন্তু অনেকে আছেন এমন বোরকা পরেন যে বোরকাগুলো ইসলামী শরিয়া সম্মত না হওয়ার কারণে, বিশেষ করে কিছু বোরকা এমন আছে, বিশেষ করে দুই রকমের বোরকা এমন আছে, এই দুই রকমের বোরকা পরার কারণে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এজন্য মা এবং বোনেরা এটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। আর আমরা যারা বোরকা আপনারা যারা পরেন, এই দুই শ্রেণীর মধ্যে যেন আপনারা না পড়েন, এটা খেয়াল রাখবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন টাইট ফিটিং বোরকা পরা যার দ্বারা শরীরের শেপ বোঝা যায়। অনেকেই আছেন যে একটু স্টাইল করতে গিয়ে, ফ্যাশন করতে গিয়ে তারা বোরকা করার, পর্দা করার নামে বোরকা পরতে গিয়ে তারা কি করে, এমন টাইট ফিটিং বোরকা পরে যেটার কারণে তার শরীরের অবয়বটা স্পষ্টভাবে বোঝা যায়। এইরকম কোনো বোরকা পরা যাবে না। আপনি যদি এইরকম বোরকা পরেন তাহলে আপনার পর্দা কিন্তু পূর্ণ হচ্ছে না। এবং এই যে একটা আকর্ষণ, এটা একটা পুরুষ দেখলে আকর্ষিত হয়, এই জিনিসটা কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই যারা পর্দা করছেন এই বিষয়টা খেয়াল করবেন। বিশেষ করে এখন দুঃখজনক একটা বিষয় অনেক বেশি চোখে পড়ে, সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে হিজাব পরছে মাথায়, আবার জিন্স এবং প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত লাগে এই বিষয়গুলো। হিজাব পরছে একদিকে, আবার আর একদিকে সে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। মানে বিষয়টা যেন অনেকটা এমন যে আল্লাহ রাজি হোক, শয়তান ভি নারাজ না হোক। বিষয়টা যেন অনেকটা এমন যে আল্লাহও রাজি হোক, শয়তানকেও আমি নাখুশ করতে চাই না। এই টাইপের যারা মুনাফিকি মার্কা দুদুল্যমনতায় ভোগা যেই নারীরা আছেন, তারা এই জায়গা থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় মা এবং বোনেরা, মনে রাখতে হবে পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ একটি বিধান। এইটাতে কোনো হেলাফেলা করা কিংবা নিজের মতো করে পর্দা করা চলবে না, বরং শরিয়া যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে সেইভাবেই আমাদেরকে পর্দাটাকে মেনটেন করতে হবে। দ্বিতীয় আর এক প্রকার বোরকা আছে, সেই বোরকাটির কারণেও কিন্তু জাহান্নামের কারণ হয়ে যেতে পারে একজন নারী। সেটি হচ্ছে অনেক নারীকে দেখা যায়, অনেক মা বোনদেরকে দেখা যায় যে পুরুষকে আকর্ষিত করার জন্যে অনেক গর্জিয়াস, অনেক কারুকার্য মণ্ডিত বোরকা তারা পরিধান করে। এটা যদি একজন পুরুষকে আকৃষ্ট করার জন্য হয় তাহলে কিন্তু এটা মারাত্মক একটা গুনাহের কারণ হয়ে যাবে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এমন কোনো বোরকা, আমরা কোনো মা বোনরা যেন না পড়ে যেটা এত বেশি কারুকাজ করা থাকবে যে পুরুষরা সেটা দেখে আকৃষ্ট হবে, তার দিকে নজর চলে যাবে। এই রকমের বোরকা পরা যাবে না। প্রিয় মা এবং বোনেরা, মনে রাখবেন যে আজকে যে পর্দা আপনি মেনটেন করছেন এটা সাধারণ কোনো বিষয় নয়, স্বয়ং এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যখন নামাজ পড়ি এটা যেমন আল্লাহ যেইভাবে পড়তে বলেছেন ওইভাবে পড়ি। আমরা যখন পর্দা করব, পর্দা মেইনটেইন করব, হিজাব পরব, তখনও সেটা ওইভাবেই হওয়া চাই যেইভাবে আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে আমাদের নবী, আমাদের রাসূল বলেছেন, যেভাবে ইসলাম আমাদেরকে বলে, যেভাবে শরিয়া আমাদেরকে করতে বলে, এইভাবে আমাদেরকে কিন্তু করতে হবে। কিন্তু এর বাইরে গিয়ে নিজের মন মতো, নফসের খায়েশ মতো আমার যা ইচ্ছা সেইভাবে যদি আমি পর্দাটাকে মেইনটেইন করতে চাই, অন্যকে আকৃষ্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের পর্দা তো একরকম মেইনটেইন হবেই না, উল্টা এইগুলা গুনাহের কারণ হতে পারে এবং জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এই জন্য এই ধরনের বোরকা বাদ দিয়ে একেবারে ঢিলা ঢালা সুন্দর মার্জিত বোরকা আমরা পরব, যেটাতে অনেক বেশি কারুকাজ থাকবে না, আকর্ষণ করে এমন থাকবে না, আবার খুব টাইট ফিটিং হবে না, একটা আরাম লাগে এইরকম একটু ঢিলা ঢালা বোরকা যদি আমরা পরতে পারি তাহলে সুন্দর মতো আমাদের যে খাস পর্দা যেটাকে বলে সেটা কিন্তু মেনটেন হবে। এবং এইটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক জাযা এবং খায়রও দান করবেন।